বাবা গজল বলায় অসুবিধা হচ্ছে? আমাকে এই গজলগুলো বলতে হবে বলে আপনাদের কমিটির লোকই আমাকে ফরমাইশ এইগুলো সব দিয়ে পাঠিয়েছে। এই দেখেন, বুঝেছেন? আপনারা যারা দাঁড়িয়ে আছেন বাবা, অনুরোধ করে বলি একটু ভিতরে আসুন, অনেক জায়গা খালি। আমি তো কখনো আসিনি আপনাদের রাকাই করে, এসেছি যখন পাশে বসুন। আল্লাহ পাক যদি কোথাও সাক্ষাৎ করান আবার হয়তো চিনতে পারবে। এই হাতে এই কিছুদিন হলো, প্রায় 40 দিনের কাছাকাছি কম বেশি, আমি আল্লাহর খানা কাবা ধরে এসেছি। বাবাজি এই হাতে দোয়াও হবে ইনশাআল্লাহ, শেষ দোয়া নিয়ে যাবেন, রাগ করছেন নাকি? বাবা একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিকেরা, যদি বলা হয় ইবাদত করে, ইবাদতে মন লাগে না বাবা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়তে মন লাগে না বাবা, কেন আপনাকে কে নিষেধ করেছে? সোনা মানিক আমার ভালো করে বুঝুন, নামাজ নামাজ নামাজ। আমার নবী বারবার কথা বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসতেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার দেখেন নবী পাক যায় নামাজের পাটি বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। নবী আমার নামাজ পড়তেছেন, টুকুরি টুকুরি কাঁদতেছেন, চোখের পানি টপ 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 করে ঝরতেছে। আমার আপনার নবী বাবা কিয়াম থেকে রুকুতে গেলেন, নবী আমার রুকুতে অঝর নয়নে কান্না করলেন। এত কান্না করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি আমার রাসূলের পাককে এত কান্না করতে দেখি দাও, আজ কেন এত কান্না করেন, আজ কেন এত কান্না করেন? এই সোনা মানিকেরাও, যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, ওই নবী যদি এত নামাজের ভিতরে কান্না করেন, আজ আমরা কেন শুয়ে থাকবো? কেন আমরা শুয়ে থাকবো? বেটা আমার হবে না, বিটি আমার হবে না, আমার কোনো বন্ধু স্বজন হবে না বাবা। যে কবরে একা শুইতে হবে, ওই কবরে আপনার মা সঙ্গে যাবে না, আপনার আব্বা সঙ্গে যাবে না, আপনার বিবি সঙ্গে যাবে না। ওই কবরে
যাওয়ার সাথে সাথে নবী আমার বলেন উম্মত রে তোরা যদি আমার গোলাম হয়ে আসতে পারিস আমি নবীকে যদি প্রেম করতে পারিস আস্তে কবরে তোদের দেরি হবে আমি নবীর সঙ্গে সঙ্গে কোলে লইতে দেরি করব না পৃথিবীর কোন মানুষ আপনার কবরে যাবে না বুখারী শরীফ প্রমাণ করে আপনার কবরে যদি যান ওই নবী যাবেন যে নবী আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন যে নবী আমাদেরকে আল্লাহর কাছ থেকে কোরআন মাজিদ দিয়েছেন যে নবী আমাদেরকে আল্লাহ পাকের থেকে আমাদের কাছে নামাজ এনে দিয়েছেন যে নবী আমাদেরকে রোজা দিয়েছেন যে নবীর সাদকাতে কাবা পেয়েছি যে নবীর সাদকাতে তামাম দুনিয়া পেয়েছি ওই নবী আপনার আমার কবরে আসবেন হে আমার সোনা মানিকেরা আমার আপনার নবী আজও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কান্না করতেছে এত কান্না করি আমার আপনার নবীর কান্না আশিকে রাসূল ছাড়া সাধারণ শুনতে পায় না বাবা যাদের এই কলবগুলো লতিফাগুলো জিন্দা রয়েছে তাদের কানে আওয়াজ শোনা যায় হে সোনা মানিকেরা আপনি বলছেন কথা শোনা যাচ্ছে না তার মানে আপনার স্পিকার খারাপ হয়ে গেছে আপনারটা তো শুনতে পাচ্ছে তিনি আপনি তারটা পাচ্ছেন না তার মানে আপনার স্পিকার খারাপ আপনার কান খারাপ হয়ে গেছে যুবকরে কানটাকে ভালো করে দাও আব্বা গো কানটাকে ভালো করে দাও আমার দয়ার নবী আমার দয়ার রাসূল তোমার জন্য কাঁদে তুমি আকাই পরে বসে বসে শুয়ে শুয়ে আমার নবীকে দেখবে আমার নবীর আওয়াজ শুনবে যদি তোমার মেশিনগুলো ভালো করে নিতে পারো তুমিও নবীর পাগল হয়ে মুমিন হয়ে কবরে যেতে পারবে মুমিন হও ছেলে আমার নয় মেয়ে আমার নয় বিবি আমার নয় মা আমার নয় বাপ আমার নয় বন্ধু আমার নয় কেউ কারো হবে না রে বাবা আপন যিনি তিনি হলেন দয়ার নবী কে কে এজন্য বলি মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে কাকে বাসো আমার সঙ্গে একটু বলা যাবে ভালো যদি বাসতে হয় নবীকে আরো জোরে ভালো যদি বাসতে হয় নবীকে কাকে ভালোবাসবো আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখনো শুয়ে আপন রওজায় সেই নবীজির মহব্বতে ওই নবীজির মহব্বতে পাগল হইও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে চলে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাতে যায় জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ হে বাবাজি আমার সব নবীগণ বলবেন ইযহাবু ইলা গায়রি অন্য কারোর কাছে যান ইযহাবু ইলা গায়রি অন্য কারোর কাছে যান ইযহাবু ইলা গায়রি অন্য কারোর কাছে যান আপনার আমার নবী বলবেন আনালাহা আনালাহা উম্মত কাদিবিনা আমি রাসূল তোদের জন্য দাঁড়িয়ে আছি নিচে আয় মানিকেরা আপনার আমার নবী হবেন সাহারা কবরে নবী সাহারা দুনিয়াতে নবী সাহারা হাশরে নবী সাহারা কাল হাশরের মাঠে আল্লাহ পাক যখন ধরবেন এর আমিনুদ্দিন তোর গুনাহ বেশি হয়ে গেছে জাহান্নামে নিয়ে যাও আল্লাহর হাবিব বলবেন আমি দেখতে চাই আমার আমিনুদ্দিনের নেকি বেশি না গুনাহ বেশি বাবারে যদি নবী ধরে আল্লাহ পাক আর ছাড়বেন না আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি
নবী রাজি তো? আল্লাহ রাজি। বাবাজি আমার সোনা মানিক, এজন্য নবীকে প্রেম করুন। তাই বলা হয় হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এই উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, ওরে মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহ আকাইপুরের মাটিতে বসে বসে আমরা তওবা করি, কবুল করে নাও আমাদেরকে রাসূলে পাকের প্রেমিক বানিয়ে নাও। যদি বলুন আমিন। নামাজ দরকার আছে না? আছে না? আছে না? আছে না? আমরা তো নামাজই পড়ি না। ছেলের মায়ায়, স্ত্রী পুত্র সংসারের মায়ায় নামাজ ছেড়ে দিলাম। আহারে বাবা, কি সোনা মানিকেরাও, নামাজ পড়লে কত লাভ হয় দেখুন। আমার মা ও খালা শুনে নেন, রাতের বেলা জননী পৃথিবীর জমিনে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে ও বাবাজি আমার স্বামীর সংসার করেন, নিজে হাতে জাতা পিসাই করেন, নিজে হাতে পানি তোলেন, সংসারের কাজ করেন। হে বাবাজি আমার, এমন সময়তে জেনে রাখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন। আসার পরে আফসোস বলে কথা বলতেছেন। বিবি জিজ্ঞাসা করেন, স্বামী 2 দিন 3 দিন খাওয়া হয় না, তবু নামাজের পাটিতে পেট লাগাইয়া আল্লাহ শুকরিয়া করাতে ত্রুটি করি না। আপনাকে কে কি বলেছে? কিসে ব্যথা পেয়েছেন? আজ কেন আপনি আফসোস বলে দুঃখ করতেছেন? হযরতে মাওলা পাক আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বর্ণনা দিতেছেন, বিবি ফাতেমা, আমি আমার রাসূল করিমের সঙ্গে, রাসূল পাকের সঙ্গে, দয়ার নবীর সঙ্গে উসমান জিন্নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কোথায়? উসমান জিন্নুরাইন। ভালো কথা তো, দাওয়াতে গিয়েছেন তো খাওয়া দাওয়া ভালো হয়েছে, তার জন্য দুঃখ কিসের? বিবি তুমি জানো না মসজিদে নববী থেকে, আহা মসজিদ নববীর কথা কি বলবো বাবা, 8 দিন মদিনায় ছিলাম, প্রত্যেক ওয়াক্তের নামাজ মসজিদ নববীতে পড়তাম, যেতাম আর রাসূলে পাকের রওজাটা দেখতাম গো বাবা, কত মজা লাগতো। আজ আমার নবীর রওজা। প্রেমিক ছাড়া প্রেমের যন্ত্রণা বোঝে না বাবা, এজন্য বলা হয় ছোড়ো ফিকির দুনিয়া কি, ছোড়ো ফিকির দুনিয়া কি, চল মদীনে চলতে হ্যায়, ছোড়ো ফিকির দুনিয়া কি, छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं,
मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की। जोरे बोलूं या रसूल अल्लाह। लिल्लाह बोला लीजिए दुख दर्द के मारों को, लिल्लाह बोला लीजिए, लिल्लाह बोला लीजिए दुख दर्द के मारों को, तैबा की ज़ियारत को, तैबा की ज़ियारत को आरमान मचलते हैं, छोड़ो फिक्र दुनिया की चल मदीने चलते हैं, छोड़ो फिक्र दुनिया की। सुभान अल्लाह। আমার রাসূলে পাকের দরবারে আবু বকর গেছেন, সিদ্দিক বানিয়ে দিয়েছেন, কালো বেলাল গিয়েছেন, শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেছেন। এই জন্য বলেছেন ছোড়ো ফিকরে দুনিয়া কি চল মদিনে চলতে हैं, চল মদিনে চলতে हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की। जोरे बोलूं या रसूल अल्लाह, आरो जोरे बोलूं या रसूल अल्लाह। रहमत के चादर के, रहमत के चादर के सर पे साए चलते हैं, रहमत के चादर, रहमत के चादर के सर पे साए चलते हैं, मुस्तफा के दीवाने, मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं, मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं, छोड़ो फिक्र दुनिया की चल चल मदीने चलते हैं, छोड़ो फिक्र दुनिया की। जोरे बोलो सुभान अल्लाह। हरा गुंबद जो देखोगे, हरा गुंबद जो देखोगे दुनिया भूल जाओगे, हरा गुंबद जो देखोगे, हरा गुंबद जो देखोगे दुनिया भूल जाओगे, अगर तैबा को जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, छोड़ो फिक्र दुनिया की चल चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली
বাবা রাসূলে পাকের গুম্বদ যখন দেখা যায়, গুম্বাদ খদরা, দুনিয়া ভুলে যায় মানুষ। ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে থাকে না। হারা গুম্বাদ जो देखोगे दुनिया भूल जाओगे। আমার সঙ্গে অনুভূত হয়েছে বলেই বলছি। हरा गुम्बद, हरा माने सबुज, हरा गुम्बद जो देखोगे, जो देखोगे दुनिया भूल जाओगे। अगर तैबा हो जाओगे, अगर तैबा हो जाओगे तो आना भूल जाओगे। छोड़ो फिक्र दुनिया की, चल चल मदीने चलते हैं, चल चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की, सुभान अल्लाह। अनेक लंबा शेष बोली हमको रोज मिलता है सदका आले ज़हरा, हमको रोज मिलता है, हमको रोज मिलता है सदका आले ज़हरा का, हमको रोज मिलता है, हमको रोज मिलता है सदका आले ज़हरा का। पंजतन के टुकड़ों पर, पंजतन के टुकड़ों पर खुश नसीब बनते हैं, पंजतन के टुकड़ों पर खुश नसीब बनते हैं। छोड़ो फिक्र दुनिया की, चल चल मदीने चलते हैं, चल चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की उस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की। सुभान अल्लाह। আবু বকর ওমর ফারুক আযম হয়েছে, উসমান জিন্নুরাইন হয়েছে, আলী হায়দারে কাররার হয়েছে, জাহান্নামী জান্নাতি হয়েছে, জাহান্নামী রাসূলের নামে জান্নাতি হয়েছে। ঠিক কি না? জাহান্নামী নবীর ওসিলায় জান্নাতি। আমরা ওই নবীকে প্রেম করব জীবনের থেকে বেশি। আমার নবীকে প্রেম করো। হাদিসে বুখারী কিতাবুল ঈমান, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ততক্ষণ তুমি মুমিন জানের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, অর্থের থেকে বেশি যদি তুমি নবীকে প্রেম না করো তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে শর্ত সব থেকে বেশি নবীকে প্রেম করা। কাকে? বিবিকে না তো? কাকে? কিসের থেকে বেশি? অর্থের থেকেও বেশি, মা বাপের থেকেও বেশি, সন্তানের থেকেও বেশি, জীবনের থেকেও বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকেও বেশি। কাকে ভালোবাসতে হবে? নবীকে। বাসবেন তো? আচ্ছা, যারা নবীকে সব থেকে বেশি ভালোবাসে তারা কি আর দাড়ি কাটতে পারে? যারা রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে তারা কি নামাজ ছাড়তে পারে? যারা নবীকে বেশি ভালোবাসে তারা কি আমার রাসূলে পাকের হুকুমকে অমান্য করবে? যত ইবাদত করবেন আল্লাহ তো দেখতে পাবেন না, যত ইবাদত করবেন তত বেশি রাসূলুল্লাহকে দেখা যাবে। কাকে দেখা যাবে?
যত ইবাদত বেশি তত আমার নবীর দিদার বেশি। নবীকে দেখেননি তো মনে করেন আপনার ইবাদতই হয়নি, লোক দেখানো করছে। কি গো, নবী তো সব সময় তার উম্মতের জন্য দেখা দেওয়ার জন্য কাঁদেন, আর আমরা এত হতভাগা দুনিয়া নিয়ে পাগল নাকি গো? কারে ফাঁকি দেব, কার মেরে খাবো, কার একটু বদনাম করব, এই হলো আমাদের কাজ। কেন বাবা, যে নবী এখনো কাঁদতেছেন, আমরা তার উম্মত হয়ে মারা যাব স্বীকার করি, আবার মিথ্যা কথাও বলি। মারা যাব স্বীকার করি, আবার নামাজও ছেড়ে দেই। আজ থেকে তওবা করুন। আমি আমিনউদ্দিন জীবনে আকাইপুরে আসতে পারি আর নাই বা পারি, আল্লাহ সাক্ষাৎ করাক বা নাই বা করাক, আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আমার নবীকে প্রেম করুন, নামাজি হন, আল্লাহওয়ালা হন। এহ জগতও লাভ হবে, পর জগতও লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান জিজ্ঞাসা করছেন, আপনি দাওয়াতে গেছেন আনন্দের কথা, তা আপনি দুঃখ করছেন কেন? বলবো আমি ঘটনাটা বলবো। আব্বা আমার, মাওলা পাক বলেন, ওগো বিবি ফাতেমা, আমি আমার দরুদি নবী পাকের সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সঙ্গে দাওয়াত খেতে গেলাম বটি, কিন্তু তুমি জানো না আল্লাহ পাকের কি দয়া কি মায়া, নবী পাকের প্রতি উসমান জিন্নুরাইনের কি ভক্তি। মসজিদ নববী থেকে উসমান জিন্নুরাইনের বাড়ি যেতে যতটা কদম নবী পাকের হয়েছে, ওই কদম মোবারকার বিনিময়ে একটি একটি করে গোলাম জেলখানা থেকে খরিদ করে আমার নবীর কদমের বিনিময় আজাদ করে দিয়েছে। খুবই আনন্দের সংবাদ, তাতে দুঃখ কিসের? বিবিরে দুঃখ কেন হবে না তুমি জানো? আমার ভাই উসমান জিন্নুরাইন, আমার ভাই উসমান জিন্নুরাইন মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দাওয়াত খাইয়েছেন এবং আমার নবী পাকের কদম মোবারকার বিনিময়ে জেলখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছেন। ও বিবি, বলো না বিবি, তুমি এখন আমার থেকে নেকি উসমান বেশি অর্জন করে ফেলেছে। আমি গরিব মানুষ, খাওয়াতেও পারি না, আমার অর্থও কম, এত নেকিও কামাতে পারবো না, জেলখানা থেকে কয়েদিও মুক্তি দিতে পারবো না, তাই আফসোস করি বিবি। হযরতে খাতুনে জান্নাত বলেন, স্বামীর সুখে বিবির সুখ। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি আমার ব্যথা পায়, আমার জীবন বেকার। ও আমার স্বামী, দুঃখ করবেন না আপনি। আমি ফাতেমা আপনাকে অনুরোধ করি, যান আপনি আমার আব্বা হুজুরকে এবং মদিনার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দাওয়াত দিতে চলে যান। বিবি রে, ঘরে খাবার কিছু নাই, কেমন করে দাওয়াত দেওয়া যায়? আল্লাহর হাবিবের কন্যা খাতুনে জান্নাত বলেছিলেন, যে রব মায়ের পেটে খাওয়াতে পারে, ও আল্লাহ দুনিয়াতেও খাওয়াতে পারবে। আমার ঈমান বলে আমার আল্লাহ খাওয়াবেন, কারণ আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ হলেন দাতা আর আমার আব্বা হলেন বন্টনকারী। আমি ওই নবীর কন্যা, আল্লাহ রহমত বর্ষণ হবে, অবশ্যই খাবার হবে। দাওয়াত দেওয়া কাজ আপনার, খাবার চিন্তা আপনার নয়। কেমন বিবি? এখন খাতুনে জান্নাতে কথা বলেছেন, মাওলা পাক আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, বলেছেন যখন আমার আর চিন্তা নাই, কারণ ইনি তো নবী পাকের সেই কন্যা যিনি আসলে নবী নিজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ গো, ওস্তাদ আসলে ছাত্র দাঁড়ায়, ওস্তাদ আসলে ছাত্র দাঁড়ায়, আর মা বাপ এলে সন্তান দাঁড়ায়। আর এ কেমন সন্তান যে আব্বা এলে বাবা, মেয়ে তো দাঁড়াতেন, আবার যেই মেয়ে আসে তো আব্বা উঠে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ কেমন কন্যা? আর এই কন্যা সম্পর্কে এক শ্রেণীর মৌলবীরা ওয়াজ করছে কবরের, করতে গিয়ে বলছে তুমি জানো আবুজার, মানে এখনকার যে মৌলবীদের ওয়াজটা করছি আমি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক করেছে আবুজার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খোদাই করার পরে বলেছিল কবর গো তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর বলে কাকে রাখবে? মা ফাতেমাকে রাখবো, মার হাসান হোসাইনের আম্মাকে রাখবো, নবী পাকের কন্যাকে রাখবো, আলীর স্ত্রীকে রাখবো। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হোসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় চিটিংবাজ এ মৌলবি, চিটিংবাজ মৌলবি এ মৌলবি। কোরআন হাদিসের দুটি কারণ, হয় জ্ঞান নাই আর নইলে জ্ঞান থাকার পরও হিংসা করে বলে না। হাদা হাদিসুন মাউজু মাউজু মাউজু, এই হাদিসটি ভিত্তিহীন ভিত্তিহীন। কার সম্পর্কে বলছে? খাতুনে জান্নাত, যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার রূহ মুবারাকা স্বয়ং আল্লাহ নিজে কবজ করেছেন। এর জ্ঞান নাই, দুটো বাংলা বই পড়ে ওয়াজ করতে লেগেছে। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ দেই, যদি কোনো মায়ের পুত থাকো দালাইল থেকে তুমি সাবিত করতে পারো যে হ্যাঁ কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, তাহলে আমি আমিনউদ্দিন একটা হাত কেটে তোমাকে দেব। উপযুক্ত দলিল দেবে, জাত তার দলিল দিলে হবে না, নবীর দুশমনের উপযুক্ত কোরআন হাদিসের নাস থেকে দাওয়াত দলিল দেবে। কেন? যে ফাতেমা সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআন মাজিদ সূরা সূরা আয়াত নাম্বার 23, কি বলেছেন? যাদেরকে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছেন আমি যাদেরকে পবিত্র করে দিয়েছি। জোরে বলেন আল্লাহ নিজে। অনেক আয়াত, আমি ওই প্রসঙ্গে গেলে অনেক সময় লাগবে, তবে সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহ পাক খাতুনে জান্নাতকে পাক ও পবিত্র করে দিয়েছেন। জিন্দেগিতে তার আপনার আম্মা জানদের যেটা হয় প্রত্যেক মাসে ওনার হয়নি, উনি পাক, ফাতেমা পাক, সদা সর্বদা পাক, এখনো পাক, যিনি জান্নাতে নারীদের সর্দারিনী। আচ্ছা আপনি একটু সাদা দলিল তো থাক, ওটা মৌলবীদের সঙ্গে আমার হবে, আপনারা আমরা সাধারণ মানুষ। আপনি একবার ভাবুন নিজের ব্রেনে, আল্লাহ আমার মাকে কবর চেনে আর নবীর মেয়েকে চেনে না? যে হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতে যুবকদের সর্দার হাসান হোসাইন, তার মাকে চেনে না? এ কি করে সম্ভব? আমার মাকে চিনবে আর নবীর কন্যাকে চিনবে না? কি কেমন কথা? হ্যাঁ বাবা, আরো একটা কথা বলি, এনারা হলেন আহলে পাক, এনারা হলেন আহলে পাক। বাবাজি আমি আপনাদেরকে আরো একটা কথা বলে যাই, একটা মেসেজ দিয়ে যাই। আজ মানুষ সব হজে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু অরিজিনাল হজের নিয়ম আপনাদেরকে শিক্ষা দিচ্ছে না, দিচ্ছে না। পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? কাবা ঘর নাকি? এক রাকাত নামাজের 1 লক্ষ সওয়াব। ভালো করে বুঝবেন আমার কথাটা, এক রাকাতে সওয়াব 1 লাখ, আর মদিনাতে এক রাকাতে সওয়াব 50,000। তাহলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? কাবা। এই কাবা মানুষ তপ করে হাজি হয় না। হজ 8ই জিলহজ যেই হয়, সব হোটেলের সামনে ঘর এসে যায়, বাস এসে যায়, হাজি সাহেব তোমরা এখান থেকে বাড়াও, কেন? আমরা হজ করতে এসেছি। তো হজ কাবায় হবে না, কোথায় হবে? আরফাত। কোথায়? আরফাতের মাঠ, ফাঁকা ময়দান। আরে বাবা, ওখানে কাবাও নাই, নবীর রওজাও নাই, হারাম শরীফও নাই, তার মধ্যে আবার হজ কেমন করে?
আরফাত মানে চেনা, আরফাত মানে মিলন কেন্দ্র, আরফাত মানে জানা। আরাফাত ওখানে লেখা আছে আরাফাত মানে চেনা। আমাদের দেশে যদি হতো তাহলে চেনা লেখা হতো, পরিচিত লেখা হতো, কিন্তু ওখানে আরবিতে আছে আরাফাত মানে চেনা। হযরতে আদম আলাইহিস সালাম 300 বছরের অধিক কাঁদতেছেন, আল্লাহ তওবা কবুল করেন না, গুনাহ মাফ করেন না। হঠাৎ আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি চলে যাও, গিয়ে আমার আদম তো ভুলে গেছে আমি যে নাম তাকে দেখিয়েছিলাম সেইটা স্মরণ করিয়ে দাও। কি স্মরণ করিয়ে দেবে? না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আলিয়াম ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, আয় আল্লাহ আমি আদমকে আলী ও ফাতেমা, হাসান, হুসাইনের ওসিলায় মাফ করেন। আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের জীবনের গুনাহ মাফ করে দিলেন, তওবা কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ওর হজ হবে না, তার হজ হবে না। মিল্লাত ইসলামিয়া যখন আপনি ওই আরাফাতের মাঠে রাসূলে পাকের ওসিলা দিয়ে, আলী ও ফাতেমা, হাসান হুসাইনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, কারণ আল্লাহ পাক নিজে আদম আলাইহিস সালামকে দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। ভালো করে বুঝবেন, দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ওখানে দোয়া করবেন আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ, আপনার অবস্থা এমন যেন আপনি এখনই জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। আদম নবীর দোয়া যদি আহলে পাক বিহীন মাপ না হয় তা আপনার কেমন করে হবে? আপনি হয়তো বলেন হুজুর আহলে পাক কোনোদিন শুনিনি তো, আজ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নামাজ পড়েন তো? কথা বলেন, পড়েন তো? বেনামাজি এখানে কেউ নেই বাবা, সবাই নামাজি। তবে কেউ সপ্তাহে একদিন যান, আর কেউ বছরে 2 বার ঈদের নামাজে যান, আবার কেউ আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনও আছেন তাহাজ্জুদ নামাজ পড়েন, ইশরাক ও আবাবিন ও তেলাম আপনার পাঠ করেন, বাবা তেলাওয়াতও করেন, নামাজও পড়েন। এমন মানুষ আছে, আছে না নাই? বেনামাজি মানে কি? যে জীবনে পড়ে না। আরে বছরে 2 বার হলেও তো যায় নাকি? বেনামাজি তারে বলে যে জীবনে যায় না, এ তো 2 বার হলেও যায়। তাহলে আহলে পাক কোথায়? নামাজে দেখাই। যখন নামাজ পড়লেন, নামাজে গিয়ে আপনি একবার পড়লেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, পড়লেন না আত্তাহিয়াতুতে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীর প্রতি দরুদ সালাম পড়লেন। এবার আপনি আগিয়ে গেলেন, আত্তাহিয়াতু শেষ করে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল ওয়া আলা আলি, ওয়া আলা আলে মানে আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে মৌলবীরা দেখায়নি, হয়ও জানে না, আর নইলে হিংসায় বলে না। তাহলে কিয়াম আল্লাহর, রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, বৈঠকে বসি দরুদ সালাম কার? নবীর। বৈঠকে বসে দরুদ সালাম কার? নবীর। নবীর সালাম বিহীন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু না বলা পর্যন্ত হবে নামাজ। রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, কোরআন তেলাওয়াত আল্লাহর, তাসবিহ আল্লাহর, কিন্তু বৈঠকে দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর। আর যেই আমরা আবার আগিয়ে গেলাম তখন আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে আহলে পাক, আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন আল্লাহর নামাজ ইবাদত কবুল হচ্ছে না। তাই যদি কমপ্লিট না হয় আহলে পাক বিহীন, তা তোমার জীবন থেকে তুমি আহলে পাককে বাদ দিলে কেমন করে? আমার কথা বুঝতে পারেননি? আহলে পাক আগে ভালোবাসুন। নবীকে পেতে গেলে আহলে পাক দরকার। নবী স্বয়ং নিজেই বলেছেন আমার আহলে পাক
নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় যারা আহলে পাকে চেপে গেল তারা বেঁচে গেল, আর আহলে পাককে যারা ছেড়ে দিল তারা ধ্বংস হয়ে গেল। কথা কি বোঝা যাচ্ছে আমার? তাহলে আহলে পাক আমাদের দরকার। এই আহলে পাক থেকে ওলি আল্লাহ এসেছে, সুবহানাল্লাহ বলেন। এবার আসুন ওলি আল্লাহ কিভাবে এসেছে আপনাদের বুঝাই। পৃথিবীতে তরিকত কয়টা? আমরা কয়টা জানি? 4টে। কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 13টা, কিন্তু মূল হলো 4টি। কয়টি?